এবার ব্যারিস্টার সুমন সংসদ ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে অনেক ঝাড়লেন সংসদে বসে। স্পিকার শিরীন শারমিন যখন ব্যারিস্টার সুমনকে কিছু বলার জন্য অনুরোধ করলেন, তখন তিনি বলেন যে এক আমলা জনগণের 190 কোটি টাকা মেরে সে এখন কানাডায় বিলাসবহুল জীবনযাপন করছে। তিনি রমনা থানার ওসির দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, আমি সিলেটের চুনারঘাট ও মাধবপুর এলাকার মানুষ, আমি মৃত্যুকে ভয় করি না, আমি সত্য কথা বলে যাবো, তাতে যদি যাই হোক সর্বোচ্চ মারবা নাহি আমারে মারো, আর জাগরে মারতে পারছে না তার আগে সারা জীবন বাইসা থাকবো, আমার হাত যদি লেখা থাকে তাহলে মানুষ আমার কিছুই করতে পারবে না। তিনি চা বাগানের শ্রমিকদের আন্দোলন নিয়ে কথা বলেন, সরকারি কর্মকর্তা ও লোকদের দুর্নীতি নিয়ে কথা বলেন। ব্যারিস্টার সুমনের প্রশ্ন উত্তরে ওবায়দুল কাদের বলেন, আপনারা সংসদে কথা বলেন, বিভিন্ন জায়গায় মধুর মধুর বুলি ছাড়েন, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামটাও শালীনতার সাথে উচ্চারণ করেন না। এটা খুবই দুঃখজনক। আমাদের রাজনৈতিক ভাষণ দিতে গিয়ে আমরা অনেক কথাই বলি, কিন্তু সবকিছুর ব্যাখ্যা কেন চাবেন? সবকিছুর ব্যাখ্যা কি আমরা দেব? তিনি ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রসঙ্গ টানেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ভারতে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে। সেখানে শুধু মমতা ব্যানার্জি নয়, মোদী একই কথা বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। এগুলো বলে বক্তৃতা দিচ্ছে, এগুলো কোনো হালকা বিষয় না। আর আমি লক্ষ লক্ষ লোকের সামনে বক্তৃতা দিচ্ছি এবং সবসময় বলি খেলা হবে। ওই জনগণ তো কিছু বলে না, তাহলে আপনাদের কেন গায়ে লাগে? আমি বলবো, আপনাদের ভালো লাগে না, শুনবেন না। এই জন্য কি গণতন্ত্র হালকা হয়ে গেছে? জনগণের ভালো লাগে বিধায় আমি বারবার বলছি। জনগণের যদি ভালো না লাগতো তাহলে আমি বলতাম না। আমি তো মারামারি করছি না, আমরা ছাড় দিচ্ছি, তবে মনে রাখবেন, বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। একটা সময় ছিল 5টা বছর 5 দিন ঘরে বসে থাকতে হয়েছে। তিনি মরহুম নাসিম মন্ডলের নেতাদের দৃষ্টান্ত দিয়ে বলেন, তারা রাজপথে যুদ্ধ করছে, গণতন্ত্রের জন্য তারা অনেক কিছু সহ্য করছে, তাদেরকে বারবার নির্যাতন করা হয়েছে, কিন্তু তারপরে তারা রাজপথে আন্দোলন করছে সত্য এবং সঠিক দাবিটা আদায় করার জন্য। তা আমিও সেটাই বলবো। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনাদের যেটা বলবো সত্য বলবো এবং মূল কথাটাই আপনাদের বলে যাবো, ন্যায় কথাটাই বলে যাবো। সেটা আপনাদের ভালো লাগুক আর না লাগুক।